যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধরত ইরানকে রক্ষায় এবার সরাসরি মাঠে নেমেছে রাশিয়া। কেবল রাজনৈতিক সমর্থন নয়, বরং বড় সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছে মস্কো। এতে করে মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে পাল্টে যাচ্ছে হিসাব নিকাশ। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, ঠিক কি নিয়ে সহায়তার হাত বাড়িয়ে দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন? বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। মধ্যপ্রাচ্যের আকাশ এখন যুদ্ধের বারুদে উত্তপ্ত। একদিকে মার্কিন রণতরী আর ইসরায়েলের অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা, অন্যদিকে তেহরানের অকুতোভয় প্রতিরোধ। তবে এই অসম লড়াইয়ে ইরান এখন আর একা নয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে রণক্ষেত্রে থাকা ইরানকে রক্ষায় এবার সরাসরি ঢাল হয়ে দাঁড়িয়েছে রাশিয়া। কেবল রাজনৈতিক সমর্থন নয়, বরং ড্রোন, অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র এবং গোপন গোয়েন্দা তথ্য দিয়ে তেহরানকে সামরিকভাবে শক্তিশালী করে তুলছে মস্কো। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে ব্রিটিশ প্রভাবশালী সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসে। এতে দুই দেশের গভীর সামরিক সম্পর্কের কথা তুলে ধরে ব্রিটিশ সংবাদ মাধ্যমটি জানায়, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকেই ইরানকে নিবিড়ভাবে গোয়েন্দা সহায়তা দিয়ে যাচ্ছে রাশিয়া। পশ্চিমা একাধিক গোয়েন্দা সংস্থার গোপন নথির বরাত দিয়ে জানানো হয়েছে, মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক ঘাঁটি, যুদ্ধজাহাজ এবং গুরুত্বপূর্ণ সেনা স্থাপনাগুলোর নিখুঁত অবস্থান এখন ইরানের নখদর্পণে। আর এই অতি গোপনীয় তথ্যগুলো সরবরাহ করছে রুশ কর্মকর্তারা। স্যাটেলাইট ইমেজের মাধ্যমে প্রাপ্ত রিয়েল টাইম ডাটা ব্যবহার করে মার্কিন ও ইসরায়েলি ডিফেন্স সিস্টেমের চোখ ফাঁকি দেওয়ার সক্ষমতা অর্জন করেছে ইরানের প্রতিরক্ষা বাহিনী। ফলে পাল্টা আঘাত হানার ক্ষেত্রে আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠেছে তেহরান। সহযোগিতার হাত কেবল গোয়েন্দা তথ্যের মধ্যেই সীমাবদ্ধ নেই। রাশিয়ার বিশাল কার্গো বিমানে করে ইরানে নিয়মিত পৌঁছাচ্ছে ড্রোন, খাদ্য এবং ঔষধের বিশাল সব চালান। গোয়েন্দা কর্মকর্তাদের তথ্য মতে চলতি মার্চ মাস শেষ হওয়ার আগে ড্রোনের প্রথম বড় লটের সরবরাহ সম্পন্ন করবে রাশিয়া। এই চাঞ্চল্যকর তথ্যের সত্যতা যাচাই করতে ফিনান্সিয়াল টাইমস যোগাযোগ করেছিল ক্রেমলিনে। সরাসরি স্বীকার না করলেও ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের কণ্ঠে ছিল এক ধরনের রহস্যময় সমর্থন। তিনি বলেন, বর্তমানে চারপাশে বিপুল পরিমাণ ভুয়া তথ্য ঘুরে বেড়াচ্ছে। তবে এটা সত্য যে যুদ্ধের শুরু থেকেই ইরানের নেতৃত্বের সঙ্গে তাদের নিয়মিত এবং গভীর যোগাযোগ অব্যাহত আছে এবং তা ভবিষ্যতেও বজায় থাকবে। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।